দিতে গেলেন তাইয়্যফ গ্রামে। তাইয়্যফের লোকেরা নবীকে আমার চিনল না, বুঝল না। একটা পাগলের সঙ্গে লোকে এমন ব্যবহার করে না। নবী তাইয়্যফ গ্রামে গিয়ে দাওয়াত দিল, পড়ে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইয়্যফবাসীর ছেলে মেয়েদেরকে বড় বড় লোকগুলো লাগিয়ে দিল, এই মোহাম্মদ পাগল ঢুকে গিয়েছে, এই আব্দুল্লাহর বেটা পাগল চলে এসেছে। এই কথা থেকে নতুন ধর্ম নিয়ে চলে আসে, নিজেকে নবী বলে দাবি করে। একে পাথর মেরে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দাও। আমার আপনার নবীকে পাথর মারা শুরু করলো। আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্তে লালে লাল হয়ে গেল। নবী আমার বেহুশ হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান হারা হয়ে যায়। আল্লাহর নবী সে সময় বলেছিল, ও তাইয়্যফবাসীরা, তোমরা নবী বলে আমাকে মানতে না পারো, তোমরা নবী বলে আমাকে মানতে না পারো, তবে তোমাদের মতো মানুষ মনে করে মাঠটা বন্ধ করো। বুঝতে পেরেছেন? তোমরা নবী বলে আমাকে মানতে না পারো, তবে তোমাদের মতো মানুষ মনে করে আমাকে মারাটা বন্ধ করো। প্যারে ভাইয়ের দোস্ত, নবী যেখানে যাব নবী 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 ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের দিন সকলে থরথর করে কাঁপবে, আমার আপনার রাসূল ছাড়া শাফাত করার সুযোগ মিলবে না। এই জন্য ভাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়াতের দাওয়াত দেন, খুব ভালো জিনিস। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার যেটা জানা আছে ও পর্যন্ত জানাবো। হাদিস পাকে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা একটা কথা ভাগে বলবো, যারা পীর মানবে না তারা জান্নাতের গন্ধ পাবে না। জোরে বলেন পাবে। শুনতে কেমন লাগছে না? আমি আপনাদেরকে বলার আগে 14 বার ভাববো, তারপর একটা কথা বলবো। কি বলেন? যারা পীর মানে না তারা জান্নাতের গন্ধ পাবে না। এটা পরে বলবো, বুঝলেন? এটা রাখলাম, একটা দুঃখ। প্যারে ভাইয়ের দোস্ত, নবী আমার কেমন, আল্লাহ কেমন বানিয়েছেন, কেন মর্যাদা দিয়েছেন। সারা পৃথিবীর বুকে সবচাইতে উত্তম পানি, ভালো পানি কোনটা বলেন? কিসে? জমজমের পানি। তার চাইতে উত্তম পানি আছে? অবাক অবাক করবো, গায়ের বেটি ফোটাই নাকি বলেন? দুনিয়ার বুকে সবচাইতে উত্তম পানি, ভালো পানি, এটা আমাদের জানা, জমজমের পানি। দুনিয়ার বুকে তার চাইতে উত্তম পানি, ভালো পানি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সফর গিয়েছেন। সফর থেকে ফিরে আসছেন, নামাজের ওয়াক্ত হলো। পাহাড়ের নিচে মরুভূমির উপরে নবী বলল, সাহাবারা চলো বাবা নামাজ আদায় করে নেই। আমরা সবাই নামাজ আদায় করে নেই। আল্লাহ নবী সাহাবারা বলে, হুজুর উজু করবো কি দিয়ে? আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, আশেপাশে পানি কোথাও নাই, উজু করবো কি করে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের নবীকে তোমরা কতটা চিনতে পেরেছো? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে একটু সুবহানাল্লাহ হবে না? আপনারা কি ঘুমাচ্ছেন?
ঘুমাননি তো? চেতন আছেন? বললেন নারে তাকবীর। আচ্ছা ঢুসুনটি গ্রাম আপনি গিয়েছে? যায়নি। যদি বলেন নারে তাকবীর। পাকা রাস্তা উঠেছে? উঠেনি। এখন বলবেন যে আপনারা ডেইলি 5 বাড়ি খান, কম করে 2টো ডিমও তো পান, আপনার গলার সাথে আমরা পারি, এটুকু বলবেন তো? পাতলা মানুষ তো, সামনে মাইক্রোফোন আছে বলে জোরে হচ্ছে। একবার সকলে বলতে নারে তাকবীর, নারে তাকবীর। সবাই মিলে বলে নারে তাকবীর। নবী আমার বললেন সাহাবারা শুনুন, তোমাদের নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই মর্যাদা দিয়েছেন, তোমাদের নবীকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছে, তোমাদের নবীর সামনে যতটা দেখতে পান পিছনে ততটাই দেখতে পান। বলুন সুবহানাল্লাহ। ওয়া আমার সাহাবারা, তোমাদের নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাইনে যতটা দেখার শক্তি ক্ষমতা দেন, বামে ততটাই দেখার শক্তি ক্ষমতা দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবারা, নামাজের অর্থ হয়ে গিয়েছে বাবা, নামাজটা আদায় করে নিতে হবে। নামাজটা চলো বাবা পড়ে নে, উজু করে নাও, উজু করে নাও, উজু করে নাও। আল্লাহ নবীকে সাহাবারা জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজু যে করব, উজু করা পানি নাই, উজু কি করে করব হুজুর? তাইয়ুম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ